পদ্মা সেতু এবং মধু সেতু হওয়ার পরে আমাদের এই রোডটা এত ব্যস্ততম হয়ে গেছে যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে। আমরা আমাদের চলাফেরা করাতে খুবই অসুবিধা হচ্ছে। আমরা খুব আতঙ্কে আছি। আমরা চাই এই রোডটা দ্রুতই সংস্কার করা হোক এবং 6 লেন উত্তীর্ণ হোক, এটা আমাদের দাবি। বৃষ্টি হলেই এই রাস্তা প্রচুর ক্ষতি হচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট আসছে, রাস্তা আসছে চিপা, নড়াল লোহাগড়ার খোপে রাস্তা চিপা, গাড়ি এমনভাবে চলাফেরা করতেছে তাতে অ্যাক্সিডেন্ট আসছে। একটু বৃষ্টি হলেই রাস্তার 2 সাইড দিয়ে নিচু পানি বেঁধে যাচ্ছে। রাস্তা না বাড়ানোর একান্ত দরকার। 2.5 বছর থেকে 2 বছর পদ্মা সেতু হয়েছে। এই রাস্তায় সারুলিয়া, লোহাগাড়া এবং নড়াল এই ভিতরে রাস্তা চিকুন হয়ে গেছে, সাইড ভাষা দাঁড়িয়ে গেছে, রোডে পানি বেঁধে গেছে। এই রাস্তাটা দ্রুত করার, আপনারা দ্রুত রাস্তাটা করেন, খালি অ্যাক্সিডেন্ট আসছে। এই রাস্তাটা দ্রুত করতেই হবে, কানালি এই লোকজন মারা যাচ্ছে, লোকজন এ ফসে যাচ্ছি পারতেছে না। পদ্মা সেতু এবং কালনা মধুমতি সেতু নির্মাণ হওয়ার পরে আমাদের এই রোডে এত পরিমাণে চাপ বাড়িছে গাড়ি ঘোড়া। সমস্যা রাস্তাটা চিপা, আর রাস্তাটা ওরা যে কার্পেটিং করেছে মনে করে স্লিপিং করে, গাড়ি ব্রেকে পা দিলে গাড়ি টান দিনে যায় বৃষ্টির দিনে। আমাদের গাড়ি চালাতে অনেক কষ্ট হয়, রাস্তাটা অনেক বড় চওড়ার দরকার। আর বেশি যাচ্ছে আপনার কালনা থেকে যশোর পর্যন্ত আপনার রাস্তাটা অনেক সমস্যা। আমরা অনেক সতর্কের সঙ্গে গাড়ি চালাই, তারপরেও দুর্ঘটনার কবলে শিকার হই আমরা রাস্তার কারণে। আমরা চাই রাস্তাটা বড় হোক, আরও ভালো হোক। হ্যাঁ ভাই, আমাদের আসলে এই রোডটা যদি ক্লিয়ার না হয় আমাদের সবসময়ই রিক্সি চলাচল করতে হয়। এই জন্যই আমাদের রোডটা যাতে তাড়াতাড়ি হয় আমরা এই জন্যই আবেদন জানাচ্ছি। কারণ যখন ভাঙ্গার থেকে ঢাকায় যাই আমরা তখন দেখি যে রাস্তা একদম ফ্রি, কিন্তু আমাদের এই সাইডে যেন গাড়ির সাথে গাড়ি লাগে যায় এরকম মনে হয়। যার জন্য যত তাড়াতাড়ি আমাদের রাস্তার কাজটা হবে তত আমাদের জন্য একটু উপকার হয়। আমরা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে তাড়াতাড়ি আমাদের রোডটা ক্লিয়ার করে দেয়। আর মনে করেন যে আমাদের আসলেই যেহেতু ঝুঁকি নিয়ে করা লাগে, এই জন্যই তাড়াতাড়ি যাতে কাজটা হয় সেই জন্য আবেদন জানাচ্ছি। আমরা যশোর থেকে প্রতিনিয়ত আমি ঢাকা যাতায়াত করি। তো এই ঢাকা থেকে যাওয়ার সময় বা আসার সময় যশোর থেকে নড়াইল পর্যন্ত এই রাস্তাটা কালনা অবধি এই রাস্তাটা অতিরিক্ত চিকন, আর যার ফলে গাড়ি দুর্ঘটনাপ্রবণ একটা এলাকা। বাসে আর ট্রাক যদি অন্য সাইড থেকে আসে তাহলে দুইটা লেগে যায় এরকম মনে হয়। তো এটা অতিরিক্ত দুর্ঘটনাপূর্ণ হয়ে গেছে এলাকাটা। তো কর্তৃপক্ষের কাছে এটাই দাবি থাকবে যে তারা যত দ্রুত সম্ভব এইদিকে এই প্রকল্পটা যাতে চালু করে এবং এই রাস্তাটা যাতে আরও দীর্ঘায়িত করে। আমাদের বিগত 2023, 2024 এবং 2025-এর মাঝামাঝি সময় পর্যন্ত মোট আমাদের 67টি দুর্ঘটনা ঘটেছে। তার মধ্যে 40টি ঘটনায় আমাদের এখানে মামলা হয়েছে, 38 জন নিহত হয়েছে এবং 97 জন আহত হয়েছে। এই মহাসড়কে যেন দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয় বা দুর্ঘটনা না ঘটে, এর জন্য চালক হেল্পারদের কী করণীয় এবং যাত্রীদের কোন কোন বিষয়ে সচেতন থাকতে হবে এই বিষয়ের উপর আমাদের সম্মানীয় এডিশনাল আইজি স্যারের নির্দেশনা মোতাবেক আমাদের এই লিফলেট, বিভিন্ন সচেতনতামূলক বিভিন্ন তাদের মধ্যে প্রচারণা যে কথাবার্তাগুলো তাদের মধ্যে বলা বা লিফলেট বিতরণ করা, এই বিষয়গুলো অলরেডি আমরা চলমান রেখেছি। তো আপনারা জানেন যে পদ্মা সেতু এবং কালনা সেতু উদ্বোধন হওয়ার পরপরই আপনার এই অত্র অঞ্চলে গাড়ি ট্রাফিক ভলিউম অত্যন্ত বেড়ে গেছে। সেক্ষেত্রে ছোটোখাটো দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপারে অত্র অঞ্চলের জন্য, সেই হিসেবে আমাদের অনেকগুলো সড়ক প্রশস্তকরণের প্রস্তাবনা আছে। এর ভিতরে মেইন তো আপনারা অলরেডি জেনেছেন যে এক্সপ্রেসওয়ে হবে। এছাড়া পাশাপাশি আমাদের বিদ্যমান যে সড়কটি আছে এটি আমরা 2 পাশে 6 ফিট করে চওড়া করার উদ্যোগ গ্রহণ করছি। এটা মূলত আগামী অর্থ বছরে আমরা এটা আশাকারী হতে পারে। তো এটা যেহেতু অচিরেই শুরু করা দরকার, এই ব্যাপারে আমরা অলরেডি আমাদের সড়ক জনবহুল অধিদপ্তরকে এ বিষয়ে জানানো হয়েছে। ওনারা ঢাকা থেকে টিম পাঠিয়ে এটা ব্যবস্থা নেবে, এটিও জানিয়েছে। এখন আমাদের মূলত অ্যাক্সিডেন্টের বিষয়ে বলতে গেলে এটা মূলত হাইওয়ে পুলিশই দেখভাল করে। তারপরে আমাদের সড়ক বিভাগের প্রস্তুতি হিসাবে আমাদের ক্রেনের ব্যবস্থা আছে। তাছাড়া এবং ইনস্ট্যান্ট আমরা যেখানে দুর্ঘটনা ঘটে ওখানে গিয়ে আমরা যদি সড়কের কোনো ত্রুটি পরিলক্ষিত হয় কিংবা এখানে যে ব্ল্যাক স্পটগুলো আছে সড়ক দুর্ঘটনা যেসব জায়গায় বেশি ঘটে, আমরা সেসব জায়গায় ব্যবস্থা নিয়ে বিশেষ করে সাইন সিগন্যাল, রোড মার্কিং এবং আরও কিছু শোল্ডার মেরামত এগুলো করা থাকলে আমরা সেগুলো ব্যবস্থা করি।